সন্দেশখালী। কি কারণে উত্তপ্ত সেটাই জানাবো, কারণ 5ই জানুয়ারির পর 7ই ফেব্রুয়ারি, 5ই জানুয়ারি যেভাবে দেখা গিয়েছিল একেবারে শেখ শাহজাহানের অনুগামীরা তাড়ার ভয়ে আক্রমণের মুখে পালাতে হয়েছিল কার্যত ইডি আধিকারিকদের নৌকো করে। আজকে তৃণমূলের প্রতিনিধিরা তারা পালিয়ে গেলেন, তৃণমূলের কর্মীরা, সেই ছবি দেখা গেল। একেবারে বাঁশ লাঠি হাতে সামনাসামনি তৃণমূল ও বিজেপি দুই পক্ষ, দেখছেন সেই মুহূর্তের ছবি। বিজেপি অভিযোগ করছে যে বহিরাগতদের নিয়ে এসে তৃণমূল হামলা চালায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, তৃণমূলের কর্মী সমর্থকরা যারা মিছিল করলেন, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, আর যারা বলছেন দূর হটো তারা কারা? যারা দূর হটো বলছেন তারা হচ্ছে এখানকার গ্রামবাসী এবং বিজেপি সমর্থক। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে সন্দেশখালী 2 নম্বর ব্লকে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং গ্রামবাসীদের অভিযোগ যে এখানকার তৃণমূল নেতারা, অর্থাৎ সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, যিনি শেখ শাহজাহানের একেবারে ডান হাত বলা যায়, এবং তার পাশাপাশি উত্তম সর্দার সন্দেশখালী তৃণমূলের অঞ্চল সভাপতি, তাছাড়াও তিনি জেলা পরিষদের সদস্য, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে জোর করে জমি দখল করে তারা ভেরি করেছে। এবং সেই নিয়ে গ্রামবাসীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিল, এমনকি তাদের ভেরি স্লুইস গেট পর্যন্ত বন্ধ করে দেয়। এবং তাদের অভিযোগ ছিল যে সেচের খাল দখল করে তারা অন্যায়ভাবে ভেরি করেছে কয়েক বছর আগে, এবং তাদের টাকা দেওয়া হয়নি, তাদের জমি দখল করে ভেরি করা হয়েছে, টাকা এই নিয়ে তারা বিক্ষোভে সরব হয়েছে। আজকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা মিছিল করা হয় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, এবং সেই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এবং বিজেপির অভিযোগ যে বহিরাগতদের নিয়ে তৃণমূল সমর্থকরা, তৃণমূল নেতৃত্ব মিছিল করেছে। তখনই গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে তারা জড়ো হয়, তারাও মিছিল করতে শুরু করে সন্দেশখালী ত্রিমোহিনী এলাকায়। এবং এরপরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং দুপক্ষকে আলাদা করার চেষ্টা করে। কিন্তু তৃণমূলের যেটা অভিযোগ, তখন ওই গ্রামবাসী এবং বিজেপি সমর্থকরা তাদেরকে লাঠিসোঁটা নিয়ে তারা করে। সঙ্গে থাকো। ভিডিও করে এবার ভিডিও করো। যে কথা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, 5ই জানুয়ারি যেভাবে ইডির ওপর হামলা হয়, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ওপর হামলা হয়, তখন কার্যত ইডি আধিকারিকদের এভাবেই পালাতে দেখা গেছে, বাঁচতে, প্রাণ বাঁচাতে। আর আজকে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের, তারা কেউ জলে ঝাঁপ দিলেন, কেউ নৌকো করে ওপারে গিয়ে নিজেদের প্রাণ বাঁচালেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, বিস্তারিতভাবে জানা। দেখো, সন্দেশখালী ঠিক যে সন্দেশখালী যেখানে ব্লক, সেখানে সন্দেশখালী 2 নম্বর ব্লক, সেই ব্লকের একেবারে ধামাকালী ফেরিঘাট, অর্থাৎ সন্দেশখালী এবং ধামাকালীর সংযোগ স্থাপনকারীর মাঝখানে ছোট কলাকাঠি নদী। এবং সেখানে দেখা যাচ্ছে যখন গ্রামবাসী এবং বিজেপি সমর্থকরা তৃণমূল সমর্থকদের তারা করছে, তারা কোনো ক্রমে লঞ্চে উঠে পালাবার চেষ্টা করছে, এবং সেখানে তুমি ছবিতেও দেখতে পাচ্ছি। এবং তৃণমূল সমর্থকের অভিযোগ যে বিজেপি সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে, তাদের কয়েকজন জখমও হয়েছে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়, এবং তখন এই এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশের পক্ষ থেকে ফেরি সার্ভিস সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়, কেননা দ্বীপ অধ্যুষিত এলাকা সন্দেশখালী, সেখানে ধামাখালী, তুষখালী, বড় তুষখালী, এই সমস্ত জায়গা রয়েছে, সেখানে পুরোপুরি। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই মুহূর্তের ছবি দর্শকদের সামনে রেখেছি।